ক্লাস আজকে হুম এবং হুইজের ব্যবহার। কোন ক্ষেত্রে হুম এবং হুইজ ব্যবহার করব। হুম এবং হুইজ এই দুটোই ডাব্লিউএইচ ফ্যামিলির অন্তর্গত। ওকে, হুম এবং হুইজ এই দুটোই ডাব্লিউএইচ ফ্যামিলির অন্তর্গত। আমরা ডাব্লিউএইচ ফ্যামিলি সম্পর্কে অলরেডি ক্লাস করেছি। যারা ডাব্লিউএইচ ক্লাসটি এখনো দেখনি অবশ্যই দেখে নেবে। এবং হু ভেজ হুম এই সম্পর্কে সুন্দর একটি ক্লাস আমরা অলরেডি করেছি। আজকের আমাদের বিষয় হুম এবং হুইজ এর ব্যবহার। স্যার, এখানে হুম কথাটির অর্থ কি? এর দুটো অর্থ রয়েছে। আমরা সেটা ডাব্লিউএইচ ফ্যামিলিতে বা ওয়ার্ল্ড ক্লাসে আমরা খুবই সুন্দরভাবে আলোচনা করেছি। এই হুম দুটো অর্থ হয়, আমি সেই অর্থ দুটো বলছি, কিন্তু কোন ক্ষেত্রে কি অর্থ সেটা ডাব্লিউএইচ ফ্যামিলিতেই আলোচনা করেছি। হুম কথার অর্থ বলতে কাকে বোঝানো হয়, এবং আরেকটা হুম কথার অর্থ যাকে। ওকে, আর একটা জিনিস, হুম সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, সরি হুম অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। হুইজ, এই হুইজ কথাটির অর্থ কি? হুইজ কথাটির অর্থ কিন্তু দুটো। কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয় সেটা ডাব্লিউএইচ ফ্যামিলিতে সুন্দরভাবে বলা হয়েছে। হুইজ অর্থ হচ্ছে কোনটা, আর একটা হচ্ছে যেটা। ওকে, চলো। প্রিপজিশনের পরে হুম বসে। ফর এক্সাম্পল, টু হুম আর ইউ নো, আপনাকে কে চেনে। ওকে, এর বাংলা হচ্ছে আপনাকে কে চেনে বা আপনাকে কারা চেনে। বাই হুম ওয়াজ দিস ডান, এই কাজটি তার দ্বারা সম্পূর্ণ হয়েছে, বা বলা যেতে পারে এটি কে করেছিল। তাহলে এই যে হুম কার পরে বলছে, প্রিপজিশনের পরে হুম বসে। টু, বাই, এগুলো সব প্রিপজিশন। প্রিপজিশন কি হতে পারে দেখো, টু, হুম, টু, বাই, এই সবই কিন্তু প্রিপজিশন হয়। এরপরে কি বসছে, এরপরে হুম বসছে। প্রিপজিশন আরো আছে, সেটা যে ক্লাসে, কিন্তু প্রিপজিশনের পরে হুম বসছে। ওকে, এবার দেখো, অপের আগে হুইজ বসে। এবং আরেকটা বলা হয়েছে কি, নন লিভিং এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। নন লিভিং বলতে আমরা কি বলছি দেখো, জড় বস্তু এর ক্ষেত্রে বলছি। দেখো এরকম, হুইচ ইজ ইয়োর রুম, বোঝা গেল? হুইচ ইজ ইয়োর রুম, তোমার রুম কোনটি, বা হুইচ ইজ ইয়োর ক্লাস, তোমার ক্লাস কোনটি। নন লিভিং বস্তু বোঝাচ্ছে এটা, এই ক্ষেত্রে আমাদের হুইচ বসছে। ওকে, এটা কমপ্লিট। এবার হচ্ছে অপের আগে হুইচ বসে। দেখো এই যে অফ, তার আগে হুইচ বসছে। হুইচ অফ দা ফলোইং ইজ কারেক্ট, নিচে কোনটি সঠিক, বোঝা গেল? অপের আগে হুইচ বসে, এবং নন লিভিং বস্তুর ক্ষেত্রে কিন্তু হুইচ বসে, এবং প্রিপজিশনের পরে হুম বসে। তাহলে এখান থেকে আমরা কি শিখতে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট, প্রিপজিশনের পরে, প্রিপজিশন গুলো তোমার জেনে নিলে কিন্তু বুঝতে পারবে প্রিপজিশনের পরে হুম বসে। ওকে, এবং অপের পরে সবসময় হুইচ বসবে, এবং যে এখানে নন লিভিং কোনো বস্তু, জড় বস্তু ব্যবহার করা হবে তার ক্ষেত্রে হুইচ বসবে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের ক্লাস। তাহলে তোমরা যারা এখনো এই সম্পর্কে কনফিউশন আছে, তা ডাব্লিউএইচ ফ্যামিলি বা ডাব্লিউএইচ ওয়ার্ড যে ক্লাসটা রয়েছে সেটা দেখে নিতে পারবে তোমরা। ওকে, আর যাদের ডাব্লিউ হু আর হুম এই ক্লাসটি এখন দেখোনি, তারা কিন্তু এটা অবশ্যই তোমরা দেখে নেবে, হু ভেজ হুম, তাহলেই সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা জাস্ট ছোট একটি ক্লাস, হুম এবং হুইজের ব্যবহার। ওকে।